ঘুরতে ঘুরতে আজকে একেবারে একটা অন্য ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। এমনিতে আমি ঘুরতে খুব পছন্দ করি, শহরে হোক শহরের বাইরে হোক। এটা ঠিক শহর না হলেও শহর থেকে মাত্র 45 কিলোমিটার দূরে এই জায়গাটা। গঙ্গার উপর দেখতে পাচ্ছ কিভাবে পিলার তুলে ব্রিজ তৈরি হচ্ছে। এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি। দূর থেকে দেখেছি, কিন্তু এতটা সামনে থেকে বা উপর থেকে দেখার সৌভাগ্য হয়নি। দেখতে পাচ্ছ বড় বড় লোহার পাত কিভাবে চারিদিকে ঘেরাও করে জলটা বের করে তারপরে কংক্রিটের পিলার তৈরি করছে এবং এখানে ব্রিজ তৈরি হবে। একটু বলিনি এই জায়গাটা কোথায়। এই জায়গাটা হচ্ছে এর গঙ্গার পূর্ব দিকটা হচ্ছে কাঁচরাপাড়া কল্যাণী, আর পশ্চিম দিকটা মানে ওপারটা হচ্ছে ত্রিবেণী বাঁশবেড়িয়া মগরা। এমনিতে ত্রিবেণী জায়গাটা আমার খুব পছন্দের জায়গা, আমি বহু বছর ধরে এখানে আসছি। তো যাই হোক, দেখতে পাচ্ছ কত সুন্দর নিখুঁত কাজ করছেন এখানকার ইঞ্জিনিয়াররা। বহুদিন ধরে কাজ হচ্ছে। ধরো কলকাতা বা এয়ারপোর্ট থেকে যদি কেউ আসে বা বেলঘরিয়া যেখান থেকে শুরু হচ্ছে কল্যাণী রোডটা, ওখান থেকে এখানে আসতে 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগে, কেননা এখন কল্যাণী রোড এত সুন্দর করে দিয়েছে। তো যাই হোক, এবার চলে আসি প্রসঙ্গে যে এই ব্রিজটা আর কি তৈরি হচ্ছে কীভাবে। নদীর উপর একটা ছোট্ট জায়গার মধ্যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট ব্রিজ তৈরি করেছে যাওয়া আসার জন্য। তারপরে দেখা যাচ্ছে চারিদিক ঘিরে কত সুন্দরভাবে নিখুঁত কাজ করছে। সত্যি মানে অবাক করা দৃশ্য। বহু মানুষ ভিড় করে এখানে আর কি। এখন দুপুরবেলা বলে সেরকম লোক নেই, বিকেলবেলার দিকে প্রচুর মানুষ এখানে দেখতে আসে। প্রথম শুরুর দিকে তো প্রচুর ভিড় হতো এখানে দেখা। সত্যি একটা অন্যরকম দৃশ্য। দেখতে পাচ্ছ কত সুন্দর একেবারে নিখুঁত কাজ করেছে। এখানে আমি প্রায় বহু বছর ধরে আছি। ত্রিবেণী জায়গাটা আমার খুব পছন্দের জায়গা, কারণ এখানে অনেক ঐতিহাসিক স্থান আছে। যেরকম ওপারটাতে আছে হংসেশ্বরী মন্দির, কিছু দূর গেলে ব্যান্ডেল চার্চ, তারপরে ইমামবাড়া। এছাড়াও এখানে গঙ্গার পাড়টা খুবই সুন্দর জায়গা। তোমরা যদি চাও, মনে করো যে এখানে কিছুক্ষণ সময় কাটাবে, 3-4 ঘন্টা 5 ঘন্টা খুব অনায়াসে কাটাতে পারো। পাশে হংসেশ্বরী মন্দির আছে, খুব সুন্দর জায়গা। তো যাই হোক, আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এবং বহুদিন ধরে ইচ্ছা ছিল এখানে একটু ভিডিও বানাবো। যেহেতু হাতে সময় ছিল, তাই একটু সময় নিয়ে 15-20 মিনিট এখানে স্টে করে এই ভিডিওটা বানাচ্ছি। সত্যি একটা অসাধারণ শিল্পকলার নিদর্শন আর কি। মানে কত ব্রেন। দেখতে পাচ্ছ আমরা এমনিতেই নর্মাল জায়গাতে পিলার তুলতে হিমশিম খেয়ে যায়, মাঠঘাটে হোক ছোট জায়গায় হোক জলাজমিতে, সেখানে একেবারে গঙ্গার মাঝখানে। আমরা জানি সমুদ্র দেখেছি, কিন্তু আমরা সামনে থেকে দেখিনি সমুদ্রের মাঝখানে যেগুলো হয়, কিন্তু গঙ্গার মাঝখানে এখান থেকে একেবারে সামনে থেকে দেখার সৌভাগ্য হয়েছে। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করে, এবং অবশ্যই কীরকম লাগলো জানাবে। আমি সব ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি, যেরকম বাইরে ঘোরাঘুরি ভিডিও, আমার গাছের ভিডিও, চেষ্টা করি যতটা সম্ভব কভার করার বা ডিটেলিং করার চেষ্টা করি। আজকে তাই চেষ্টা করলাম। এবার বিদায় নেওয়ার পর অনেকটাই বকবক করে ফেললাম, একই শব্দ ঘুরে ফিরে চলে আসে। আমার কিন্তু খুব পছন্দের জায়গা, আর বলেছি ত্রিবেণী। তোমরা যদি চাও একদিনের জন্য এখানে ঘুরতে আসবে, খুব সুন্দরভাবে কাটাতে পারবে। এতটাই সুন্দর জায়গায় ত্রিবেণী বাঁশবেড়িয়া এই চত্বরটা আর কি। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো। আবার সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো।